এই ভিখারিটি অন্ধ মেয়েটির সামনে এমন ভাব করতে থাকে যেন সে একটা কুকুর। এজন্য এই অন্ধ মেয়েটি তাকে কুকুর ভেবে বাড়িতে নিয়ে যায়। এরপর মেয়েটি তাকে কুকুরের খাবার খেতে দেয়। কিন্তু এই ভিখারিটি প্রি স্কুলে সব ভালো ভালো খাবার খেতে শুরু করে এবং এই মেয়েটি যখন তার কুকুরটিকে ডাকে তখন এই ভিখারিটি দ্রুত করে মেয়েটির কোলের মধ্যে গিয়ে কুকুরের মতো শুয়ে থাকে এবং সে লুকিয়ে মেয়েটির গলা থেকে সোনার গহনা চুরি করে নেয়। কিন্তু এই নোংরা ভিখারিটি 2 বছর ধরে গোসল করেনি, যার কারণে তার গা থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। এজন্য মেয়েটি দ্রুত করে তাকে গোসল করাতে নিয়ে যায় এবং এই মেয়েটি তাকে গোসল করাতে গিয়ে বুঝতে পারে তার কুকুরের গায়ের লোম অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এজন্য মেয়েটি তার কুকুরের লোম পরিষ্কার করানোর জন্য পশুদের লোম পরিষ্কার করানো নাপিতকে বাড়িতে ডেকে নেয় এবং নাপিত বাড়িতে এসে অবাক হয়ে যায়, কেননা সে কুকুরের পরিবর্তে একটা মানুষকে দেখতে পায়। এজন্য এই ভিখারিটি নাপিতটিকে চুপ করানোর জন্য মেয়েটির গলা থেকে চুরি করা সোনার গহনা নাপিতকে দিয়ে দেয়, যার কারণে এই নাপিতটি মেয়েটিকে সত্যিটা জানায় না এবং এই নাপিতটি ভিখারিটির লোমগুলোকে কেটে পরিষ্কার করে দিয়ে চলে যায়। এরপর এই অন্ধ মেয়েটি যখনই ঘুমাতে যায় তখনই এই ভিখারিটি লুকিয়ে তার বাড়িতে থাকা সব টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই এই ভিখারিটির সব টাকা পয়সা শেষ হয়ে যায়। এজন্য সে আবার অন্ধ মেয়েটিকে বোকা বানাতে তাকে খুঁজতে থাকে এবং সে দেখতে পায় অন্ধ মেয়েটি তার কুকুরটিকে খুঁজে বেড়াচ্ছে। এজন্য সে আবার কুকুর সেজে মেয়েটির কাছে চলে যায় তাকে বোকা বানাতে। কিন্তু তখনই কুকুর ধরা লোক দিয়ে মেয়েটি তাকে ধরে নিয়ে যায়, কেননা এই অন্ধ মেয়েটির চোখ ঠিক হয়ে গিয়েছিল এবং সে এই চোরটিকে ধরার জন্য তার কুকুরটি হারিয়ে গিয়েছে এমন ভান করছিল।